ভিতরে বলেছেন তোমরা কি করো সালাত আদায় করো কোন হিসাবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সেই হিসাবে তোমরা নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি দুনিয়ার ভিতরে মানুষকে কিসের জন্য বানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার বাবাজিরা রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি দুনিয়ার ভিতরে মানুষকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমি আর অন্য কোন কাজের জন্য আমি দুনিয়ার ভিতরে মানুষকে বানাই নাই আমার বাবাজিরা রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমিও গোটা পৃথিবীর মানুষ তোমরা শুধু আমার দাসত্ব করো আমার গোলামি করো আমি যেমনি ভাবে তোমাদেরকে বানিয়েছি তেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানিয়েছি আমার বাবাজিরা রে কিসের জন্য আমরা আল্লাহকে অবিশ্বাস করি কিসের জন্য আমরা আল্লাহকে মানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার বাবাজিরা রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছে তোমরা কি রূপে তোমরা কিসের জন্য আমি আল্লাহকে অবিশ্বাস করো আমি আল্লাহকে মানো না তোমরা ছিলা মৃত্যু মার পেটে ছিলা মৃত্যু তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো জীবন ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেটে আমি তোমাদেরকে জান দিয়েছি তোমাদেরকে আমি জীবিত করেছি আমি আবার তোমাদেরকে কি করব মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবিত করব পুনরায় জীবিত করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার নিকটে হাজির করব আমার বাবাজিরা রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো উপকার্য নাই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করলে চলবে না আর যারা মুমিন তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে কন্না সুবহানাল্লাহ কে গো রিজিকের মালিক কে গো হায়াতের মালিক কে গো এটুকু আমাদের বিশ্বাস আছে না নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে রিজিক না দেয়